আপনি সেটার মন্ত্রী, সেটার প্রধানমন্ত্রী, হ্যাঁ? এখনো সে বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের এই ভিডিওতে দেখব কোটা আন্দোলনের সময় কিছু মানুষের সাহসী ডায়লগ। গোষ্ঠীবাদী রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। ভাই আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকান। যা আপনার কলিজা কাঁপিয়ে দেবে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকান। বলেন কততম বিদ্যাস আপনার? আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা। একজন দাঁড়ান, একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কিনা? অবশ্যই পারি। দেখেছেন এই মেয়েটির সাহস কতটা? তার কথার মধ্যে একটি জেদ লুকিয়ে আছে। পুলিশের মুখের উপর তার কথাগুলো ভাল লাগছে। এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাইজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি, সে একটা মেধাকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল। কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! এরকম জায়গায় আমি বাঁচতে চাই না। মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। কথাগুলো একেবারে মনে ধরছে। কিভাবে একজন ম্যাট্রিক পাস পুলিশ, মেডিকেল এবং ইঞ্জিনিয়ার ছাত্রদের গায়ে হাত তোলে। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আমাকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকতে দেবে। আমি বলছি যে আচ্ছা, আমি বাসায় ঢুকবো না, আমি বাইরেই থাকবো। রাত্রে আজকে বাইরেই থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে, আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইরা করতেছে, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না? এই ছোট ভাইটির সাহস দেখে আমি অবাক। বাংলার বাঘ বলা যায়। তোর মতন ভাই যেন ঘরে ঘরে জন্ম নেয়। গোষ্ঠীবাদী রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। স্যারের কথাগুলোতে একটি প্রতিবাদের ঘ্রাণ রয়েছে। ধন্যবাদ স্যার ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য। এই আন্দোলনকে এইভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? এটা তো আপনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটা জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো। আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে। আপনি আমাকে কথা বলতে দিবেন না, আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন। ওটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন। এটা একটা কথা হলো? এই আপুটি কথা একদম রাইট। ছাত্রদের প্রতি গুলি করার রাইটস কে দিল তোদের? ভাই ওই যে কালকে যাত্রা বাড়ি চলছে, ভাই ভাই শুট করেন একটা ক্লিপ। এটা কেমন মিডিয়া? এটা কেমন মিডিয়া? ওরা কারা? ওরা কি আমাদের বন্ধু? ওরা কি আমাদের বন্ধু? সরকারি গোলাম। পাঁচাটে মানে না চাটলে পাঁচাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাই। এরকম সাহসী নারী পেলে অবশ্যই সেলুট করতে মন চায়। আমার কিছু নাই, আমি এখন নিজে সুইসাইড করে ফেলবো, কোনো কিছু নাই। আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমি আমার ছেলেটাকে নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়েটা বিমান বাহিনীর যিনি পাইলট ছিল, এটাই তার অপরাধ ছিল? আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি, আজকে বুঝে আমি মেয়েটা হারাইলাম। এই ভিডিওটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। এই মাটির বুকটি খালি হয়ে গেল। এই ভিডিওটি দেখলে বোঝা যায় ছাত্র সমাজ একবার খেপে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে। স্টুডেন্টরা কেন বল? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান। অভিনেত্রী সাবা কবিরের এই কথাগুলো খুব ভালো লাগলো। ধন্যবাদ তাকে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য। সাহসী নারীদের স্লোগানে রয়েছে প্রতিবাদের ঘ্রাণ। আপনি সেটার মন্ত্রী, সেটার প্রধানমন্ত্রী, হ্যাঁ? এখনো সে বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি। আর আপনি এখন গরিব নাই, রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখেন, ঘুমাইয়া দেখেন। তাছাড়া ধরে ভরে তো পলানের রাস্তা পাবা না। ওই কাকা কইছো না,
পাবা না বলে না রাস্তা। যাই হোক, চাচার কথাগুলো 100% সঠিক, না মেনে উপায় আছে? আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে অনেক সম্মান দেখিয়েছে, আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ওকে দিব, ওই যে কালকে নিয়ে যায়। আচ্ছা, কিসের সার্টিফিকেট? মুক্তিযুদ্ধের। কিসের মুক্তিযুদ্ধ? হাই মুক্তিযুদ্ধ হয়েছিল। তুমি আমার মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে উল্টা পাল্টা বলবো না। চুপ করো। মুক্তিযুদ্ধ যদি হইতো আর সত্যি যদি মানুষ মুক্তি হইতো, তাহলে তোমার সার্টিফিকেট দেখে আমার চাকরি নিতে হইতো না। ফার্স্ট ক্লাস পাওয়ার পর 5 বছর ধরে করবে করে বলেছি। ওই থাম না, মুক্তিযুদ্ধ তো এখন করবো। কি বলিস? মৃত মান্না 2001 সালের ছবি 2024 সালে এসে 100% মিলে গেল। আমরা কেন হল ছাড়বো? আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট, সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আপনাকে মাঠে নামাইয়েন না, শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। এগুলো তো যুবক। আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি। আমরা বলি না কোটা বাতিল করেন, আমরা বলছি সংস্কার করেন। আমরা মেরে বের হবো, লাশ হয়ে বের হবো ওখান থেকে। আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। এই আপুটি কথাগুলোর মধ্যে একটি শক্তি রয়েছে। সরকারকে উদ্দেশ্য করে কয়জনই বা এভাবে কথা বলতে পারে? দেশ বিক্রি করে খাই দিচ্ছে অলরেডি। দেশের মানুষের বুকে পাখির মতো গুলি করছে। দেখার আমি দেখাচ্ছি, এই দেখেন মাথায়, হাতে, এই হাতে বুকে আছে গুলি, এমন ভাবে করছে। আর আমার হাতে অলরেডি ওনাদের ছোড়া, ওনাদের গুলি। কতটা নিচে নামতে পারে বাংলা পুলিশ, এই কোটা আন্দোলন না হলে বুঝতে পারতাম না। এই বোনটি যদিও বা আমাদের মাঝে নেই, কিন্তু তার সাহসী কণ্ঠগুলো আমাদের মাঝে রয়ে গেল। দোয়া করি আপনি ভালো থাকবেন। এই ভিডিওটি রীতিমতো ভাইরাল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছে। মনে রেখো, যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। হাজার হাজার পুলিশের মধ্যে এই ভাইটির কণ্ঠ কতই না সাহসের। প্রত্যেকটি ঘরে যেন এমন সন্তান জন্ম নেয়। আজকের এই ভিডিওতে কোন ডায়লগটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।